হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের এনইপি থার্ড সেমিস্টারের আজকে মেজর 5 সোসিওলজি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে গ্রামীণ সমাজতত্ত্বের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে 7076398606 নাম্বার এবং 6295916282 নাম্বারে সরাসরি তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। তোমাদের টোটাল থার্ড সেমিস্টারের কোর্স ফি রয়েছে মেজর কোর্সের জন্য 1199 পুরো 6টা সাবজেক্টের 6 মাসের কোর্স ফি, এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি 699 পুরো 6টা সাবজেক্টের 6 মাসের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো জেনে নিচ্ছি আজকের ক্লাসটা ডিটেলসে গ্রামীণ সমাজতত্ত্বের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কে। দেখো, প্রথমে আমরা জেনে নেব গ্রামীণ সমাজতত্ত্বের ডেফিনেশনটা বা সংজ্ঞাটা কি রয়েছে। কি বলছে? গ্রামীণ সমাজতত্ত্ব হলো গ্রাম্য জীবনযাত্রা ও প্রক্রিয়ার বিজ্ঞান ভিত্তিক বিচার বিশ্লেষণ। ক্লিয়ার? অর্থাৎ সায়েন্টিফিক ওয়েতে কিন্তু সমস্ত কিছু বিচার বিশ্লেষণ কিন্তু করা হচ্ছে গ্রামীণ সমাজতত্ত্বের। তো বলছে, বলা যায় যে গ্রামীণ জীবনযাত্রার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণই হলো গ্রামীণ সমাজতত্ত্বের মূল উদ্দেশ্য। তাহলে গ্রামীণ সমাজতত্ত্বের মূল উদ্দেশ্য কি? যে গ্রামীণ যে বিষয়বস্তুগুলো রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। ঠিক আছে? তো বলছে আর দেশাই এর মতে গ্রামীণ সমাজতত্ত্ব হলো গ্রামীণ সমাজের বিজ্ঞান। মূলত গ্রামীণ সমাজের উন্নয়নের নিয়ম সংক্রান্ত বিজ্ঞানী হলো তোমার হচ্ছে গ্রামীণ সমাজতত্ত্ব। স্যান্ডারসন এর মতে গ্রামীণ পরিবেশের মানব সম্পর্কগুলির অধ্যয়নই হলো গ্রামীণ সমাজতত্ত্ব। অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের যে যোগাযোগ রয়েছে, যে সম্পর্ক রয়েছে, সেটার অধ্যয়ন বা পড়াকেই বলা হয় গ্রামীণ সমাজতত্ত্ব। বার্টন্ড বলেছেন, গ্রামীণ জনগণ, গ্রামীণ সমাজতাত্ত্বিক সংগঠন এবং গ্রামীণ সমাজের সামাজিক প্রক্রিয়াগুলির তুলনামূলক অধ্যয়নই হলো গ্রামীণ সমাজতত্ত্ব। বলা হয় যে কি বলছে, গ্রামীণ সমাজতত্ত্ব হলো সমাজতত্ত্বের এমন এক শাখা যা গ্রামীণ জীবন ও গ্রামীণ সামাজিক সম্পর্ক, গ্রামীণ সমাজ কাঠামো, গ্রামীণ সংগঠন সমূহ, অর্থ সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ, গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ সমস্যা, গ্রামীণ উন্নয়ন প্রভৃতি বিষয় নিয়ে কিন্তু গভীরভাবে এবং তার গভীরে অধ্যয়ন করে। অর্থাৎ গ্রামীণ সমাজতত্ত্বের মধ্যে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয়? গ্রামীণ সমাজতত্ত্বের মধ্যে এই সমাজ কাঠামো, সামাজিক সংগঠন সমূহ, অর্থ সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ যেগুলো রয়েছে সেগুলো, গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ সমস্যা, গ্রামীণ উন্নয়ন, এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু অধ্যয়ন করা হয় বা পাঠ করা হয়। ওকে, নেক্সট কি রয়েছে আমরা জেনে নেব এর বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে সেগুলো সম্পর্কে। প্রথমত কি বলছে, গ্রামীণ সমাজতত্ত্ব হলো বহুমাত্রিক একটা প্রকৃতি, এর অনেকগুলো মাত্রা রয়েছে। সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্ত্বের সাথে এর গভীর সম্পর্ক কিন্তু রয়েছে, কারণ গ্রামীণ সমাজতত্ত্ব সামাজিক নৃতত্ত্ব ও সমাজতত্ত্ব থেকে আলোচ্য বিষয়বস্তু, পদ্ধতিতত্ত্ব প্রভৃতি সংগ্রহ করছে। নেক্সট বলছে, গ্রামীণ সমাজতত্ত্বের ঐতিহ্য আমেরিকা, ইউরোপ এবং এশিয়াতে পরিব্যাপ্ত হয়ে আছে। তাহলে গ্রামীণ সমাজতত্ত্বের বৈশিষ্ট্যগুলো কোথায় কোথায় রয়েছে? বিশেষ করে ঐতিহ্যগুলো আমরা দেখতে পাই যে আমেরিকায় রয়েছে, ইউরোপ মহাদেশে রয়েছে এবং এশিয়া মহাদেশের মধ্যে কিন্তু এই গ্রামীণ সমাজতত্ত্বের ঐতিহ্যগুলো রয়েছে, তার কারণ এখানে প্রচুর পরিমাণে গ্রামীণ অস্তিত্ব পরিলক্ষিত হয়। দেন বলছে, গ্রামীণ সমাজতত্ত্ব আলোচ্য বিষয়বস্তু এবং ক্রিয়াকর্মের দিক থেকে অন্ত বিষয়ক প্রকৃতির। দেন বলছে, গ্রামীণ সমাজতত্ত্ব গ্রামীণ সামাজিক মিথস্ক্রিয়া ও মিথস্ক্রিয়া ব্যবস্থা নিয়ে কিন্তু আলোচনা করে। তাহলে গ্রামীণ সমাজতত্ত্বে যে রয়েছে সেখানে গ্রামীণ মিথস্ক্রিয়া এবং যে মিথস্ক্রিয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। দেন গ্রামীণ সমাজতত্ত্ব গ্রাম এবং উপজাতিদের নিয়েও কিন্তু অধ্যয়ন করে। নেক্সট বলছে, গ্রামীণ সমাজতত্ত্বের গবেষণা তত্ত্ব নির্মাণে সাহায্য করে এবং গ্রামীণ সমাজতত্ত্বের আলোচনা ক্ষেত্রে পরিধি কিন্তু ব্যাপক এবং বিস্তৃত। মানে গ্রামীণ সমাজতত্ত্বে প্রত্যেকটা বিষয় অর্থাৎ গ্রামের সঙ্গে রিলেটেড প্রতিটা বিষয় নিয়ে কিন্তু আজকে গ্রামীণ সমাজতত্ত্বে আলোচনা করা। একটা দুটো বিষয় কিন্তু গ্রামীণ সমাজতত্ত্বের আলোচ্য বিষয় নয়। ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাস, এবং আজকের যে ক্লাসটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম সেটা 6 মার্কসের জন্য তোমরা খুব ভালো করে পড়বে, তার কারণ তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। ঠিক আছে? তো আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, যদি কখনো মনে হয় যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের অ্যাডমিশন নেওয়াটা খুব প্রয়োজন তাহলে অবশ্যই যোগাযোগ করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। Thank you so much. Thanks for watching. After all, thank you.